ডিবিএস ম্যাডাম ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করবে, কমেন্টস করবে যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে বা কেমন লাগছে ভিডিও অবশ্যই আমায় জানাবে। আজকে আমরা আলোচনা করব ইংলিশ গ্রামার থেকে কনজাংশন নিয়ে, রাইট? কনজাংশন এর আগে আমি অনেকগুলো তোমাদেরকে অ্যাডজেক্টিভ নিয়ে, নাউন নিয়ে অনেকগুলো তোমাদেরকে ক্লাস দিয়েছি। আজকে আমি একটু কনজাংশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। দেখো কনজাংশন, ওকে, কনজাংশন কাকে বলছে? দেখো কনজাংশন আর ওয়ার্ডস দ্যাট ক্যান বি ইউজ টু জয়েন টু সেন্টেন্স টুগেদার, রাইট? বলছে কনজাংশন হচ্ছে কিছু ওয়ার্ডস, রাইট, যেটা কি করছে না আমরা ব্যবহার করে থাকি দুটো সেন্টেন্সকে জয়েন করার জন্য, অর্থাৎ দুটো সেন্টেন্সকে যখন যুক্ত করতে হয় তখন কিন্তু আমরা কনজাংশনকে ব্যবহার করে থাকি, ওকে? দেখো কি বলেছে, উই হ্যাভ ইউজ টু কনজাংশন, রাইট? প্রথমে আমরা সাধারণত দুটো কনজাংশন ইউজ করি, কি না অ্যান্ড বাট, ওকে? এছাড়াও অনেক করি, আমরা সাধারণত আমি বলছি দুটো ইউজ করি, অ্যান্ড আর বাট, ওকে, টু কম্বাইন সেন্টেন্স। এই সেন্টেন্সকে কম্বাইন করার জন্য আমরা ব্যবহার করে থাকি। নেক্সট কি, উই অলসো ইউজ টু মোর কনজাংশন, সেটা হচ্ছে দো আর বিকজ, ওকে? দো মানে হচ্ছে যদিও, আর বিকজ মানে হচ্ছে কারণ, আর অ্যান্ড মানে তো জানো এবং, আর বাট মানে কিন্তু, ক্লিয়ার? এছাড়া আমরা অনেক ইউজ করি, অরকে ব্যবহার করে থাকি, নানান ধরনের কনজাংশন আমরা ব্যবহার করি, ওকে? সেগুলোতে আমি যাচ্ছি না, এখন আমি শুধু তোমাদেরকে এইটা নিয়ে আলোচনা করছি, তারপরে আমি অরও বলবো, ওকে? এখন আমি কতগুলো সবার আগে টিক দ্য কারেক্ট অ্যান্সার দেবো এবং তার মাধ্যমে আমি তোমাদের কিছু কনজাংশন শেখাবো, তারপরে আমরা আরও করব, ওকে? দেখো, তাহলে আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি কিভাবে আমরা এটা করতে পারি, ওকে? সাপোজ আমি তোমাকে একটা সেন্টেন্স দিলাম, কি সেন্টেন্স দিলাম? দ্য বয় স, SAW, স এ স্কুইরেল, SQUIRREL, রাইট? স্কুইরেল। এবার আমি দিচ্ছি কি অ্যান্ড, বাট, আর কি দিচ্ছি? আচ্ছা দুটোই দিলাম, ইট ran away, ওকে? তো আমি এখানে কি লিখলাম? আমি লিখলাম হচ্ছে দ্য বয় স এ স্কুইরেল, একটা বয় কি করেছে না একটা স্কুইরেলকে দেখেছে, অর্থাৎ কাঠবিড়ালিকে দেখেছে। অ্যান্ড আর বাট, এখানে আমি কি করতে পারি? ইট রান অ্যাওয়ে, ওকে? দুটো সেন্টেন্স, দেখো এখানে তুমি দুটো সেন্টেন্স দেখতে পাবে। কি দেখতে পাচ্ছ? দেখো দ্য বয় স এ স্কুইরেল, এটা একটা সেন্টেন্স, রাইট? এবার কি দেখাচ্ছে? আরেকটা সেন্টেন্স কি বলেছে? ইট রান অ্যাওয়ে। ইটের জায়গায় আমি যদি স্কুইরেল ব্যবহার করতাম, স্কুইরেল রান অ্যাওয়ে, ঠিক আছে? দুটো সেন্টেন্স হয়ে যেত না? তো এটা এই দুটো সেন্টেন্সকে জয়েন করবে এখান থেকে একটা ওয়ার্ড, ওকে? কোন ওয়ার্ডটা জয়েন করবে? এখানে কোনটা জয়েন করতে পারে? আমরা একটা ছেলে কি করলো না একটা স্কুইরেলকে দেখেছিল, তাহলে এবং স্কুইরেল দৌড়ে চলে গেল সেটা হবে, নাকি কিন্তু স্কুইরেলটা দৌড়ে চলে গেল সেটা হবে? অবশ্যই কিন্তু স্কুইরেলটা দৌড়ে চলে গেল সেটা হবে। তো সেটাই, একটা বয় একটা স্কুইরেল দেখেছিল বা ছেলেটি একটা স্কুইরেল দেখেছিল, কিন্তু স্কুইরেলটা দৌড়ে চলে গেল, তাই তো? তো আমরা কিন্তুকে কি করব না বাট, বোঝা গেল ব্যাপারটা? এইভাবে কিন্তু আমাদের কনজাংশনকে যুক্ত করে সেন্টেন্সটাকে তৈরি করতে হয়, ওকে? তারপরে নেক্সট দেখো 2 নম্বর সেন্টেন্স, জাস্ট আ সেকেন্ড। 2 নম্বর সেন্টেন্স আমি কি করতে পারি? 2 নম্বর সেন্টেন্স আমি তোমাকে দিতে পারি, ডু ইউ ওয়ার্ক অ্যান্ড বাট, অরও দিলাম আমি, হ্যাঁ, অর মানে হচ্ছে অথবা, যেটা অর টেক এ বাস টু স্কুল, ওকে? তো আমি কি প্রশ্ন করলাম? ডু ইউ ওয়ার্ক ড্যাশ টেক এ বাস টু স্কুল, বলছে তুমি কি স্কুলে, আমরা কি বলতে পারি, তুমি কি স্কুলে হেঁটে যাবে নাকি একটা বাস নেবে, ওকে? বাসে যাবে। আমি কাউকে প্রশ্ন করছি তুই কি স্কুলে হেঁটে যাবি নাকি বাসে যাবি, তাহলে
হেঁটে যাবি না বাসে যাবে, দুটোর একটা করবে, তাই তো? তার মানে অর, যখন দুটো জিনিসের মধ্যে আমরা একটাকে বেছে নিই তখন আমরা কি ব্যবহার করি? অর ব্যবহার করি। তাই বলেছে ডু ইউ ওয়াক অর টেক এ বাস টু স্কুল। ঠিক আছে, তাহলে যদি আমি এখানে অ্যান্ডকে ব্যবহার করি তাহলে অ্যান্ড হলে কি করে হবে? তুই কি হেঁটে যাবি এবং বাসে যাবি, এটা কি আমরা বলি কখনো? আমরা তো এরম বলি না। বা তুই কি হেঁটে যাবি কিন্তু বাসে যাবি, এটা কি বলি না। আমরা কি বলি? তুই কি হেঁটে যাবি নাকি বাসে যাবি, তাই তো? তাহলে অর অথবা বাসে যাবি, তাই তো? তো আমরা এখানে অর করব। ওকে, বোঝা গেল? নেক্সট দেখো 3 নম্বর সেন্টেন্স। 3 নম্বর সেন্টেন্স আমি কি দিতে পারি? মাই গ্র্যান্ড, GRAND, গ্র্যান্ড মাদার, MOTHER, mother is old। এবার আমি কি দিচ্ছি? and, but, or, weak। তাহলে আমি প্রশ্নটা কি করলাম? মাই গ্র্যান্ডমাদার, আমার গ্র্যান্ডমাদার অর্থাৎ ঠাকুমা বা দিদা, ইজ ওল্ড, ভীষণ মানে বৃদ্ধ। ওকে, ড্যাশ উইক। এবার এখান থেকে কোন কনজাকশনটা যুক্ত হতে পারে? আমার ঠাকুমা, আমরা বলি না আমার ঠাকুমা খুব বয়স্ক এবং দুর্বল, তাই তো? আমরা কি এটা বলি আমার ঠাকুমা বয়স্ক কিন্তু দুর্বল, রাইট? এটা না। যদি আমাকে উইকের জায়গায়, ভালো করে শোনো, যদি আমাকে উইকের জায়গায় স্ট্রং দিত তাহলে আমি করতে পারতাম, কিন্তু আমার ঠাকুমা বয়স্ক কিন্তু স্ট্রং, তাই তো? তা সেটা কিন্তু দেয়নি, আমাকে উইক দিয়েছে। তাহলে আমি এরমভাবে বলি যে আমার ঠাকুমা ভীষণ বয়স্ক এবং উইক, ভীষণ দুর্বল, তাই তো? সেটাই তো আমরা বলি। তাহলে আমাকে এটা চিন্তা করতে হবে, সেন্টেন্সটার মানেটা আমাকে ভালো করে বুঝতে হবে, তখনই কিন্তু আমি সেন্টেন্সটা করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করব? যে না, আমার ঠাকুমা ভীষণ বয়স্ক এবং দুর্বল। ঠিক আছে, তো আমরা এখানে অ্যান্ডকে ব্যবহার করব। ওকে, বোঝা গেল? নেক্সট দেখো 4 নম্বর সেন্টেন্স। 4 নম্বর সেন্টেন্স আমি তোমাকে কি দিতে পারি? আই উইল সিং and but, okay, she will play the piano, piano। ওকে, সো আমি কি লিখলাম? আই উইল সিং, তারপরে কি দিয়েছি? শি উইল প্লে দ্য পিয়ানো। তাহলে আমি গান গাইব, সে পিয়ানো বাজাবে। ঠিক আছে, তো আমি এইটা যদি বলি যে আমি গান গাইব, সে পিয়ানো বাজাবে, দুটো সেন্টেন্স, এটাকে যদি আমি যুক্ত করতে চাই তাহলে আমি কি বলতে পারি? যে আমি তোমার যদি বলি, তুমি যদি বলো, তোমার পাশে তোমার বন্ধু রয়েছে, তুমি যদি বলো যে আমি গান গাইবো, আমার বন্ধু পিয়ানো বাজাবে। ঠিক আছে, তো আমি কীভাবে বলবো? আমি একটা সেন্টেন্সে যদি বলতে চাই, আমি কিভাবে বলবো? আমি গান গাইবো এবং আমার বন্ধু পিয়ানো বাজাবে, তাই তো? দুটো সেন্টেন্সকে যখন আমি একটাই করব, তো সেটাই তো এখানে দিয়েছে আই উইল সিং, আমি গান করব। ওকে, উইল দিয়েছে কারণ করব, করা হয়নি তখনও, এবং আমার বন্ধু পিয়ানো বাজাবে। ঠিক আছে, তো এখানে আমরা কিন্তুকে কোনো মতেই ব্যবহার করতে পারি না যে আমি গান গাইবো কিন্তু আমার বন্ধু পিয়ানো বাজাবে। এটা কি সেন্টেন্সটা হচ্ছে? মিল খাচ্ছে? হচ্ছে না, না? সো আমরা করব কি এখানটা? আই উইল সিং অ্যান্ড শি উইল প্লে দ্য পিয়ানো। গট ইট? বোঝা গেল? এইভাবে কিন্তু সেন্টেন্সগুলোকে আমাকে বেছে নিতে হবে এবং করতে হবে। ওকে, নেক্সট দেখো 5 নম্বর সেন্টেন্স আমি দিচ্ছি তোমাদের। সুমিত fell down and or broke his leg। ওকে, সো আমি কি দিলাম? সুমিত fell down and
ব্রোক হিজ লেগ, সুমিত পড়ে গেল এবং তার পাটা ভেঙে গেল, তাই তো? আমি কি এটা বলি যে সুমিত পড়ে গেল অর মানে কি, অর মানে অথবা তার পাটা ভেঙে গেল, এটা কি হলো? সুমিত পড়ে গেল অথবা তার পাটা ভেঙে গেল, সেটা তো হয় না, না? তো আমরা করি যে সুমিত পড়ে গেল এবং তার পাটাও ভেঙে গেল, সঙ্গে সঙ্গে পড়েছে, বিকজ লেগেছে সেই জন্য। তো আমরা কিন্তু সেই ক্ষেত্রে কি ব্যবহার করি না, আমরা অ্যান্ডকে কিন্তু ব্যবহার করি, যে সুমিত ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ লেগ। ঠিক আছে, বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা করে থাকি বা আমাদের করতে হবে। ওকে, নেক্সট সেন্টেন্স দেখো। নেক্সট সেন্টেন্স আমি তোমাকে কি দিতে পারি, ধরো 6 নম্বর সেন্টেন্স আমি দিচ্ছি এখান থেকে, যে ইন্ডিয়া played well. ওকে, নেক্সট আমি জয়েন করতে দেবো অ্যান্ড, বাট, অর। ওকে, অর কি দিলাম, ইন্ডিয়া প্লেড ওয়েল, অর দিয়ে দিয়েছি এখানে লস্ট, LOST, লস্ট দ্য ম্যাচ। ক্লিয়ার? সো আমি কি দিলাম, ইন্ডিয়া প্লেড ওয়েল, ওকে, ইন্ডিয়া ভালো খেলেছিল, লস্ট দিয়েছে, দেখো ভালো করে ফলো করো, এখানে লস্ট দিয়েছে। লস্ট মানে হচ্ছে হারিয়ে ফেলা বা হেরে যাওয়া, যখন কোনো কিছু জিনিস হারিয়ে যায় তখনও আমরা লস্টকে ব্যবহার করি। আবার ধরো কোনো ম্যাচ খেলছি, সেটা আমি হেরে গেলাম, তখন আমরা লস্টকে ব্যবহার করি। তাহলে আমি এখানে দিয়েছি কি, ইন্ডিয়া, ভালো করে সেন্টেন্সটা বলবে, ইন্ডিয়া প্লেড ওয়েল, ওকে, ইন্ডিয়া ভালো খেলেছিল কিন্তু ম্যাচটা হেরে গেল, তাই তো? হেরে গেল দিয়েছে। যদি এখানে কিন্তু ম্যাচটা হেরে গেল, কিন্তুতে আমরা কি ব্যবহার করব, বাট মানে হচ্ছে কিন্তু, তাই তো? অ্যান্ড মানে এবং, বাট মানে হচ্ছে কিন্তু, আর অর মানে হচ্ছে অথবা, অর যেটা বলে থাকি। সো আমরা করলাম কি, ইন্ডিয়া প্লেড ওয়েল বাট লস দ্য ম্যাচ। এবার দেখো, যদি লস্টের জায়গায় উইন দিত, যদি বলতো ইন্ডিয়া প্লেড ওয়েল অ্যান্ড ওন দ্য ম্যাচ বা উইন দ্য ম্যাচ, রাইট? যদি তোমাকে এরম ধরনের কিছু সেন্টেন্স থাকতো, ওকে, তাহলে তুমি কি করতে? তখন কিন্তু আমরা অ্যান্ডকে ব্যবহার করতাম, কারণ ইন্ডিয়া ভালো খেললো এবং ম্যাচটা জিতে নিল, তাই তো? তখন সেন্টেন্সটা কিন্তু সেটা হতো। ভালো করে বুঝবে এইগুলো, ইন্ডিয়া ভালো খেললো এবং ম্যাচটা জিতে নিল, তো তখন কিন্তু আমরা অ্যান্ডকে ব্যবহার করলো। কিন্তু যখন হেরে গেল, তখন আমরা কি বলি বাংলায়, ইন্ডিয়া খুব ভালো খেলেছিল রে কালকে, কিন্তু ম্যাচটা জিততে পারলো না, তাই তো বলি। তো সেটাই কিন্তু হচ্ছে। তো আমি এখানে লস্ট দিয়েছে, এই দেখো একটা ওয়ার্ডের ওপর কিন্তু পুরো সেন্টেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা এখানটা বাট করব। ওকে, বোঝা গেল? নেক্সট দেখো 7 নম্বর সেন্টেন্স। ওকে, 7 নম্বর, এই প্যাটার্নটা একটু করিয়ে দিই, নেক্সট আমি আরেকটা প্যাটার্ন শেখাবো। 7 নম্বর সেন্টেন্সে আমি কি দিতে পারি, কি দিই, ধরো আমি 7 নম্বর সেন্টেন্স তোমাকে দিলাম, ইউ ক্যান হ্যাভ নুডলস, এটা এলটা দূরে হয়ে গেলে একসঙ্গে হবে, নুডলস, ওকে, অ্যান্ড বাট, অর, দেখা যাচ্ছে? ওকে, অর স্যান্ডউইচ, SANDWICHES, ওকে, স্যান্ডউইচ। নেক্সট আমি কি লিখব, ইউ ক্যান নট হ্যাভ বোথ, মানে তুমি দুটো খেতে পারবে না, ওকে, যে কোনো একটা তোমাকে চুজ করতে হবে। ঠিক আছে, তাহলে এই লাইনটার ওপর কিন্তু পুরো সেন্টেন্সটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, দেখো এখানে কি দিল, ইউ ক্যান হ্যাভ নুডলস ড্যাশ
স্যান্ডউইচ, রাইট? তো এর থেকে কোনো একটা জিনিসকে নিয়ে আমি সেন্টেন্সটা জুড়বো। তো এর থেকে কোনো একটা কনজাকশনকে নিয়ে সেন্টেন্সটা জুড়তে গেলে আমরা কি করতে পারি, আমরা কিন্তু ইউ ক্যান হ্যাভ নুডলস অ্যান্ড স্যান্ডউইচ করতে পারতাম, তাই তো? কিন্তু আমরা করতে পারবো না। কেন পারবো না? দেখো সঙ্গে কিন্তু আরেকটা সেন্টেন্স আমাকে এখানে জুড়ে দিয়েছে, ইউ ক্যান নট হ্যাভ বোথ। তুমি দুটো খেতে পারবে না, যে কোনো একটাই তোমায় খেতে হবে। দ্যাট মিন্স কি, তুমি দুটো খেতে পারবে না। দুটো খেতে পারবে না মানে কি, তোমাকে একটাই খেতে হবে। সো আমাকে এই জায়গাটা কি করতে হচ্ছে না, আমাকে কিন্তু এই জায়গাটা অ্যান্ড হবে না। তার মানে এই লাইনটার জন্য অ্যান্ডটা হলো না, ঠিক আছে? তাহলে আমাকে অরকে চুজ করতে হবে। আমি তো এখানে কিন্তু করতে পারবো না, তাই না? আমি কি করতে পারবো, ইউ ক্যান হ্যাভ নুডলস বাট কিন্তু স্যান্ডউইচ, এটা কি সেন্টেন্স হচ্ছে না? আমি এটা করতে পারি, ইউ ক্যান হ্যাভ নুডলস অর স্যান্ডউইচ। তুমি নুডলস খেতে পারো বা স্যান্ডউইচ খেতে পারো, দুটো তুমি খেতে পারবে না, তাই তো? তো সেরকমই আমি করে থাকি। সো আমরা এই জন্য এটা করবো হচ্ছে অর। গট ইট? সো এখানে আমরা করবো হচ্ছে অর। বোঝা গেল? যে কোনো একটা পুরো সেন্টেন্সটা পড়বে, তার ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে কিন্তু সেন্টেন্সের ওপর। ওকে, নেক্সট দেখো 7 নম্বর তো আমাদের হয়ে গেল। এবার আমি একটু অন্য প্যাটার্ন তোমাদের দেখাই। ওকে, অন্য কি, যেমন ধরো জয়েন দিস টু SENTENCES sentences using or and or but. Got it? সো আমাকে জয়েন করতে দিয়েছে কি, দুটো সেন্টেন্সেস কি দিয়ে না, অরকে, অ্যান্ডকে আর বাটকে ইউজ করি। ওকে, আমি দুটো সেন্টেন্সকে যুক্ত করব। দেখো আমার সেন্টেন্স কি দিয়েছে। ফার্স্ট সেন্টেন্স দেখি কি দিল। 1 নম্বর সেন্টেন্সে আমরা কি লিখতে পারি, লিখতে পারি দ্য এলিফ্যান্ট, ELEPHANT, right? Elephant has large ears. Okay, the elephant has large ears হলো, এটা আমি একটা সেন্টেন্স দিলাম। দেন আমি কি দিতে পারি, ইট হ্যাজ স্মল আইস। সো এটা আমি দুটো সেন্টেন্স করলাম। দ্য এলিফ্যান্ট হ্যাজ লার্জ ইয়ার্স, এলিফ্যান্টের আছে খুব বড় কান, দুটো কান, ইয়ার্স এই জন্যে। ইট হ্যাজ স্মল আইস, এটার কিন্তু খুব ছোট্ট চোখ আছে, দুটো, সেই জন্য আইস। সো এই সেন্টেন্সটাকে আমি কিভাবে যুক্ত করতে পারি, আমি এইভাবে লিখতেই পারি, দ্য এলিফ্যান্ট। আমাকে কিন্তু এখানটা অপশান এখানে দিয়েছে, আমাকে এখান থেকেই ভেবেচিন্তে লিখতে হবে। ওকে, আমি দিতে পারি দ্য এলিফ্যান্ট, ELEPHANT, এলিফ্যান্ট হ্যাজ লার্জ ইয়ার্স। এতটা তো আমরা লিখে নিলাম ইয়ার্স পর্যন্ত। এবার এখানে সেন্টেন্সটা কি আছে, ইট হ্যাজ স্মল আইস, রাইট? সো এই সেন্টেন্সটাকে যুক্ত করতে গেলে আমি কি করতে পারি, আমি করতে পারি এইভাবে যে অ্যান্ড, একটা অ্যান্ড দেবো, দিয়ে স্মল আইস। তখন অ্যান্ডের পর আর তো দরকার পড়ছে না যে ইট হ্যাজ স্মল আইস দেওয়ার। সো আমি অ্যান্ড দিয়ে আমি স্মল আইস দিয়ে দিলেই হবে। ওকে, স্মল আইস দিয়ে দিলেই হবে। সো আমি এটা করলাম কি, দ্য এলিফ্যান্ট হ্যাজ লার্জ ইয়ার্স অ্যান্ড স্মল আইস, হয়ে গেল। এলিফ্যান্টের আছে হচ্ছে অনেক বড় মানে কান, আর কি সঙ্গে চোখ, ছোট্ট চোখ, ঠিক আছে, অ্যান্ড স্মল আইস। তো আমি এটা দিতে পারি। কিন্তু আমি যখন দুটো সেন্টেন্সকে জুড়বো তখন আমাকে ইট হ্যাজ এটার কিন্তু ইউজ করার আর প্রয়োজন নেই, কারণ আমি দুটো সেন্টেন্সকে একভাবে যুক্ত করছি। আমি যদি একটা এলিফ্যান্টকে দেখি, আমি যদি বলি এলিফ্যান্টটার দুটো কান আছে, ও কি বলবো না, দুটো চোখ আছে, তাই তো? তো আমরা অ্যান্ডকে ব্যবহার করব, এইভাবে সেন্টেন্সটা আমরা করতে পারি। নেক্সট আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি। নেক্সট আমি দিতে পারি ওয়ের
your sweater হবে, ওকে, sweater। নেক্সট আবার দিলাম wear your cap, got it? সো আমি এখানে কি দিয়েছি, দ্য ওয়্যার ইউর সোয়েটার অ্যান্ড, আমি এখানে অ্যান্ড করতে পারি, দেখো ওয়্যার ইউর সোয়েটার, ওয়্যার ইউর ক্যাপ। এই যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি ওয়্যার ইউর সোয়েটার একটা সেন্টেন্স, এটা আরেকটা সেন্টেন্সকে দিয়েছি ওয়্যার ইউর ক্যাপ, অর্থাৎ তুমি তোমার সোয়েটারটা পরো এবং তুমি তোমার ক্যাপটাকে পরো, রাইট? দুটো সেন্টেন্স বললে আমরা এইভাবে করতে পারি, বাট যখন এই দুটো সেন্টেন্সকে আমি একটাই পরিণত করব তখন আমি কি বলতে পারি, ওয়্যার ইউর সোয়েটার অ্যান্ড ক্যাপ, তুমি তোমার সোয়েটারটা এবং ক্যাপটা পরো, তাই তো? অ্যান্ড যুক্ত করব, অর্থাৎ এবং, যাকে বলা হয় এবং দিয়ে আমরা যুক্ত করব। সো আমরা এইভাবে তখন লিখব, ওয়্যার ইয়োর সোয়েটার, SWEATER, সোয়েটার অ্যান্ড ক্যাপ, গট ইট? সো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটাকে যুক্ত করতে পারি, এইভাবে করবে। নেক্সট সেন্টেন্সে আমি যাব, 3 নম্বর সেন্টেন্সে আমি যাব। 3 নম্বর সেন্টেন্স আমি দিতে পারি, সীমা ইজ ইন ক্লাস, ওকে, সীমা ইজ ইন ক্লাস, ফুল স্টপ দিয়ে দিতে পারি হিজ, FRIENDS, friends are outside, রাইট? সো আমি কি লিখলাম এখানে, সীমা ইজ ইন ক্লাস, সীমা ক্লাসের মধ্যে আছে, হিজ ফ্রেন্ডস আর আউটসাইড, তার বন্ধু বাইরে আছে। তো আমি যদি বলি যে আমি ক্লাসে আছি, বন্ধু বাইরে আছে, তো আমি এটা কিভাবে বলবো, আমি ক্লাসে আছি এবং আমার বন্ধু বাইরে আছে? নো, আমরা তো এটা ইউজ করবো না। আমরা এইভাবে বলতে পারি, আমি ক্লাসে আছি কিন্তু আমার বন্ধু বাইরে আছে, তাই তো? সো আমরা তখন এটা লিখব কি, যে সীমা ইজ ইন ক্লাস, সীমা ক্লাসে আছে, বাট হিজ ফ্রেন্ডস আর আউটসাইড, রাইট? তার বন্ধুরা কিন্তু বাইরে আছে, ওকে? সো আমরা এই সেন্টেন্সের সঙ্গে যাব, এইভাবে লিখব, সীমা ইজ in class but his friends, FRIENDS, right? Friends are outside। আমি বারবার বললাম, কনজাকশন যখনই করবে সবসময় কিন্তু সেন্টেন্সটা বুঝবে তারপরেই করবে, যদি বুঝতে না পারো কনজাকশন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সেন্টেন্সটা সবসময় বোঝার চেষ্টা করবে, ওকে? দরকার পড়ে একবারের জায়গায় দুবার পড়বে পরীক্ষায়, ওকে? এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটা জুড়লাম। নেক্সট আমরা যাব, 4 নম্বর সেন্টেন্স আমি দিতে পারি, কিপ কোয়াইট, কিপ কোয়াইট, QUIET, কোয়াইট, ফুল স্টপ দিয়ে দেব, লিভ দ্য রুম, গট ইট? সো আমি কি দিলাম, কিপ কোয়াইট, ফুল স্টপ দিয়ে লিভ দ্য রুম। তো আমি এর মানেটা দাঁড়াচ্ছে চুপ করো, তারপরে এই সেন্টেন্সটা দাঁড়াচ্ছে রুমটা ছেড়ে বেরিয়ে যাও। তার মানে আমাকে বোঝাতে চাইছে তুমি চুপ করো, না হলে রুমটা ছেড়ে বেরিয়ে যাও, তাই তো? এটাই তো। যদি চুপ করতে বলবে, আমি এবং দিয়ে যুক্ত করব না, কারণ আমাকে এইভাবে বলবে না যে চুপ করো এবং রুম থেকে বেরিয়ে যাও, না, আমাকে যদি চুপ করতেই বলবে তাহলে রুম থেকে কেন বেরোতে বলবে, তাই না? সো আমাকে চুপ করতে বলছে, আমি যদি চুপ না করি তাহলে আমাকে রুম থেকে বেরিয়ে যেতে বলবে, তাই তো? সো আমাকে কি লিখতে হবে, আমি লিখবো হচ্ছে কিপ কোয়াইট অর লিভ দ্য রুম, চুপ করো না হলে রুম থেকে বেরিয়ে যাও, ওকে? সো আমি এটার সঙ্গে যাব, কিপ কোয়াইট, QUIET, কোয়াইট, অর, অথবা, যাকে বলা হয়, অর লিভ, LEAVE, লিভ দ্য রুম। বোঝা গেল? এইভাবে আমরা সেন্টেন্সটাকে যুক্ত করতে পারলাম, ওকে?
নেক্সট দেখো পরের সেন্টেন্সটা 5 নম্বর সেন্টেন্স আমরা কি করতে পারি দ্য টিভি আমি যা যা ওয়ার্কশিটগুলো তোমাদের দিই সেই ওয়ার্কশিটগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট করবে তোমরা দ্য টিভি ইজ অন ওকে নেক্সট উই আর নট watching it okay so কি দেওয়া হলো the TV is on we are not watching it okay টিভিটা দেখা যাচ্ছে না just a second the TV is on টিভিটা অন আছে we are not watching it আমরা এটা দেখছি না এটা বলতে কি বোঝাচ্ছে না টিভিটা দেখছি না টিভিটা খোলা আছে কিন্তু আমি টিভিটা দেখছি না এরকমই তো বলি যে হ্যাঁ টিভিটা খোলা আছে কিন্তু আমি দেখছি না এটাই তো তা আমি তো এইভাবে বলি না যে টিভিটা খোলা আছে এবং আমি দেখছি না এরকম তো হয় না আমরা এভাবে বলি না তো এটাকে বুঝতে হবে দ্য টিভি ইজ অন দিলাম এটা দেওয়ার পর আমি কি দিতে পারি বাট উই আর নট ওয়াচিং ইট ওকে সো আমরা এইভাবে লিখবো ঠিক আছে কি লিখবো দ্য টিভি ইজ অন but we are not watching it but we are not watching it okay বোঝা গেল নেক্সট আরেকটা সেন্টেন্স দিই আরেকটা সেন্টেন্স কি দিতে পারি ধরো আমি এরকম দিতে পারি অঙ্কিতা আচ্ছা অনিতা দি অনিতা লিখে দিয়েছি যখন অনিতা লাইকস টু ডান্স ওকে অনিতা লাইকস টু ডান্স ফুল স্টপ দিলাম পূজা likes to dance too okay কি দিলাম আমি অনিতা লাইকস টু ডান্স অনিতা ডান্স করতে অর্থাৎ নাচ করতে ভালোবাসে পূজা লাইকস টু ডান্স টু পূজাও কিন্তু ডান্স করতে এই যে পূজা লাইকস টু ডান্স এই যে টু দিলাম তার মানে পূজাও ডান্স করতে ভালোবাসে সো এই সেন্টেন্সটাকে আমি কিভাবে যুক্ত করতে পারি আমি এইভাবে দিতেই পারি যে অনিতা অ্যান্ড পূজা লাইকস টু ডান্স কারণ দুজনেই কিন্তু কাজটা এক করছে ওকে দুজনের ওয়ার্কটা কিন্তু এক মানে দুজনেই কিন্তু নাচতে ভালোবাসে তো আমি এইভাবে আমি যদি কাউকে বলি যে ওরা আমরা এইভাবে বলেই থাকি যে ওরা দুই বোনই খুব ভালো গান গায় তাই তো বা অনিতা আর সীমা দুজনেই পড়াশোনায় ভালো এভাবে বলতে পারি সো আমি এইভাবে দিতেই পারি অনিতা অ্যান্ড পূজা লাইকস টু ডান্স ওকে একদম পারফেক্ট সেন্টেন্স ঠিক আছে এই সেন্টেন্সটা মাথায় রাখবে দুজনেই যখন একই ধরনের ওয়ার্ক করছে বা একই কাজ হতে পারে এটা ডান্সের জায়গায় গান হতে পারে আঁকা হতে পারে ওয়ার্ক হতে পারে রাইট সো আমরা কিন্তু দুজনের নামটাকে একবারে কমন নিয়ে তারপরে কিন্তু লিখতে পারবো জিনিসটাকে ওকে সো আমরা দুটো মানে নামটাকে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করে বাকিটা পুরো কমন নিয়ে আমরা লিখতে পারবো ওকে সো আমরা লিখতে পারি অনিতা অ্যান্ড পূজা এই যে আমি অ্যান্ড দিয়ে কিন্তু এইটা যুক্ত করে দিলাম রাইট এবার আমি লিখব সেন্টেন্সটা লাইক টু ডান্স এবার সেন্টেন্সটা খুব ভালো করে ফলো করো দেখো এখানে যখন ছিল অনিতা লাইকস ছিল কিন্তু লাইকস টু ডান্স এখানে পূজা লাইকস টু ডান্স ছিল এবার তোমার মাথায় প্রশ্ন আসছে ম্যাম আপনি এখানে লাইক কেন করলেন এখানে আপনি লাইকস কেন করলেন না এক্স্যাক্টলি যখন আমি তোমাদের ডুইং ভার্ব এটা শিখিয়েছি যখন দুজন পার্সন একসঙ্গে থাকে তখন কিন্তু আমরা লাইক মানে এস অর ইএসকে ব্যবহার করব না এস অর ইএসকে অনলি আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে ইউজ করি অর্থাৎ হি শি ইট রাইট সেটা হিয়ের জায়গায় রাম হতে পারে শ্যাম হতে পারে যদু মধু রহিম হোয়াট এভার ইট যে কেউ হতে পারে
রাইট? শিয়ের জায়গায় সীতা, গীতা, মিতা যে কেউ হতে পারে। ইটের জায়গায় কোনো বাঘ হতে পারে, লায়ন হতে পারে, বার্ড হতে পারে, যে কোনো থিংস হতে পারে, যে কোনো কিছু। যখন হি, শি, ইট থাকছে, অর্থাৎ কি থাকছে না, যখন আমরা ব্যবহার করছি কোনো সিঙ্গেল, ওকে, সিঙ্গুলার, রাইট, তখন আমরা কি করছি না এস অর ইএস করছি। যখন আমরা সেই জায়গাটা প্লুরালকে ইউজ করছি তখন আমরা এস অর ইএস ব্যবহার করছি না, তখন আমরা কি করছি না সেই যে ডুইং ভার্বটা আছে সেই ভার্বটাকে আমরা দিয়ে দিচ্ছি। এবং আমরা আই এর ক্ষেত্রেও কিন্তু সেটাই করি, ওকে, মাথায় থাকে যেন। সো কি করলাম আমরা, করলাম হচ্ছে অনিতা অ্যান্ড পূজা লাইক টু ডান্স, ওকে। এগুলো কিন্তু খুব ভীষণ ইম্পর্ট্যান্ট, তোমাকে স্পোকেন শিখতে গেলে এই জিনিসগুলো জানতেই হবে, ওকে। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা সেন্টেন্সকে যুক্ত করতে পারি। আরেকটা সেন্টেন্স দিই, আরেকটা সেন্টেন্স কি দিতে পারি, ইট ওয়াজ ক্লাউডি, CLOUDY, ক্লাউডি হলো ইট ডিড নট রেইন, ওকে। সো আমি কি লিখলাম, ইট ওয়াজ ক্লাউডি, ইট ডিড নট রেইন, তাই তো? তাহলে এটা কিন্তু মেঘলা ছিল, মানে দিনটা মেঘলা কিন্তু বৃষ্টি হয়নি, তাই তো? তো দিনটা মেঘলা কিন্তু বৃষ্টি হয়নি, তো আমি যদি এখানে দিত আমাকে দিনটা মেঘলা বৃষ্টি হয়েছে, তখন আমি দিতে পারতাম দিনটা মেঘলা এবং বৃষ্টিও হয়েছে, দিতে পারতাম। কিন্তু বৃষ্টি হয়নি বলছে, ভালো করে সেন্টেন্স ফলো করো, বৃষ্টি হয়নি বলছে, সো আমি এটা দিতে পারি দিনটা মেঘলা কিন্তু বৃষ্টি হয়নি। গট ইট? সো আমি এখানে কি করব, ইট ওয়াজ ক্লাউডি দিলাম। এবার আমি কি করছি, বাট ইট ডিড নট রেইন, কিন্তু বৃষ্টি হয়নি, এটা মেঘলা দিন কিন্তু বৃষ্টি হয়নি। বোঝা গেল? তো সেন্টেন্স বোঝাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যত বুঝবে তত ভালো করে কিন্তু লিখতে পারবে ব্যাপারটা, ওকে। এইভাবে এটা করলে এবার আমি একটু দোতে যাব, দোটা কিভাবে ব্যবহার করবে সেটা আমি একটু দেখাবো, ওকে। এবার যে সেন্টেন্সগুলো দেবো আমি সেটা কিন্তু দো আর বিকজ। দো মানে হচ্ছে যদিও, ওকে, আর বিকজ মানে হচ্ছে কারণ, রাইট? দুটো জিনিসকে আমরা এবার ব্যবহার করে সেন্টেন্স তোমাদের দেবো। সো ফার্স্ট আমি দিচ্ছি তোমাকে, কি লিখলাম, উই, PLAYED, প্লেড ওয়েল, ওকে। উই প্লেড ওয়েল, ফুল স্টপ দিয়ে করতে পারি, উই লস্ট দ্য ম্যাচ, উই প্লেড ওয়েল, উই লস্ট দ্য ম্যাচ, ওকে। আমরা ভালো খেলেছিলাম, আমরা ম্যাচটা হেরে গেলাম। ভালো করে সেন্টেন্স ফলো করো, আমরা ভালো খেলেছিলাম, আমরা ম্যাচটা হেরে গেলাম। সো এই সেন্টেন্সটা, এই ধরনের সেন্টেন্স এর আগেও আমি করিয়েছি। আমরা এইভাবে এটা করতে পারি, দো, ফার্স্ট আমরা দো দিয়ে এটা শুরু করতে হবে, দো উই প্লেড ওয়েল, উইল কমা দিয়ে উই লস্ট দ্য ম্যাচ, যদিও আমরা ভালো খেলেছিলাম কিন্তু আমরা ম্যাচটা হেরে গেলাম। ঠিক আছে? বোঝা গেল? দেখো একটু আগে আমি একটা এই ধরনের সেন্টেন্স করেছিলাম এখানেই, এই দেখো, ইন্ডিয়া প্লেড ওয়েল দিয়েছিলাম না, বাট লস দ্য ম্যাচ, ইন্ডিয়া ভালো খেলেছিল কিন্তু হেরে গেল, ওকে। এই টাইপেরই কিন্তু এটা আমরা দো দিয়ে করছি কারণ এটা সেন্টেন্সটার মানেটা একটু অন্যরকম, ওকে। সো আমরা এখানটা কি করতে পারবো, এই জায়গাটা আমরা কি দেবো, আমরা ফার্স্ট দো দিয়ে শুরু করব, দো, THOUGHT, ওকে। উই প্লেড, PLAYED, প্লেড ওয়েল, যদিও আমরা ভালো খেলেছিলাম, এটা করলাম, কমা দিয়ে উই কি করলাম না, লস্ট দ্য ম্যাচ, এইভাবে করলাম আমরা, দো উই প্লেড ওয়েল উই লস দ্য ম্যাচ, ওকে, যদিও আমরা ভালো খেলেছিলাম ম্যাচটা আমরা হেরে গেলাম, ওকে। তবু ম্যাচটা কি হয়েছে না,
হেরে গেলাম। ওকে, এইভাবে সেন্টেন্সটা আমরা যুক্ত করতে পারি, রাইট? নেক্সট আমি দিতে পারি তোমাকে 9 নম্বর সেন্টেন্স। ফারহান was very happy. Okay, so stop. It was his birthday. Right? So আমি কি করলাম? ফারহান was very happy. It was his birthday. সো এই সেন্টেন্সটাকে আমি কিভাবে করতে পারি? আমি এটা দিতে পারি যে ফারহান ভীষণ খুশি কারণ আজকে ওর মানে এটা ছিল ওর বার্থডে, আজকে নয়, এটা ছিল ওর জন্মদিন, মানে হয়ে গেছে কিন্তু, রাইট? সো আমি এটা এইভাবে দিতে পারি, ফারহান এটা এখানটা ওয়াজ হবে। ওকে, ওয়াজ। ফারহান কি না, ওয়াজ very happy. Farhan was very happy because কারণ কি না, it এই সেন্টেন্সটা তুলব, it was his birthday. এটা ছিল তার জন্মদিন, সেই জন্য ফারহান ভীষণ হ্যাপি কারণ এটা ছিল ওর জন্মদিন। ওকে, সো এটা আমরা করলাম ফারহান ওয়াজ ভেরি হ্যাপি বিকজ ইট ওয়াজ হিজ বার্থডে। ওকে, এইভাবে আমরা এটা যুক্ত করতে পারি, রাইট? আর দুটো সেন্টেন্স এইটা দিয়ে, এই ধরনের দিয়ে একটু করে দিই। কি দিতে পারি? রাজা ইজ bound to success. SUCCEED. succeed হলো he has, দেখা যাচ্ছে তো, worked, WORKED, worked very hard. সো আমরা এটা লিখতে পারি রাজা ইজ বাউন্ড টু সাকসিড। এই জায়গাটা আমরা কি করলাম? বিকজ করব একটা, বিকজ দিয়ে আমি কি করতে পারি না, এটা দিতে পারি যে হি হ্যাজ ওয়ার্কড ভেরি হার্ড। ওকে, কারণ সে ভীষণ পরিশ্রম করেছিল। ওকে, সে সাকসেস পেয়েছে কারণ সে পরিশ্রম করেছিল। ওকে, সো আমি এটা লিখি, রাজা ইজ bound to succeed because হলো, এবার লিখব হি, এবার হি এর পরে কি করলাম না, হ্যাজ ওয়ার্কড ভেরি হার্ড, সে ভীষণ পরিশ্রম করেছিল। ওকে, এইভাবে আমরা করতে পারি জিনিসটা, ঠিক আছে? সো আরেকটা সেন্টেন্স আমি দিতে পারি, উই ওয়্যার অল টায়ার্ড, রাইট? ফুল স্টপ দিয়ে উই went on walking. ঠিক আছে, তার মানে দাঁড়ালো আমরা টায়ার্ড ছিলাম, আমরা কাজ করতে গিয়েছিলাম, টায়ার্ডও ছিলাম, কাজ করতেও গিয়েছিলাম, রাইট? তাহলে আমি এটা কিভাবে দিতে পারি? যদিও আমরা টায়ার্ড ছিলাম কিন্তু কাজ করতে গিয়েছিলাম, রাইট? সো আমরা এইভাবে সেন্টেন্সটাকে করতে পারি।
THOUGH, though we were all tired, ওকে, কমা, এখানে একটা কমা কিন্তু অবশ্যই ব্যবহার করবে। we went next on walking, ওকে।